আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের জন্য তোমরা অপেক্ষা করছো, অর্থাৎ সাধারণ অনার্সের যে ভর্তি পরীক্ষার রেজাল্ট রয়েছে সেটার জন্য অপেক্ষা করছো। ইতিমধ্যে তোমাদেরকে কয়েকটি ভিডিওর মাধ্যমে জানিয়েছি কিভাবে তোমরা রেজাল্ট চেক করবে এবং কবে নাগাদ রেজাল্টটি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ভিডিওতে আলোচনা করেছিলাম যে কত মার্কস হলে তোমার একটি সম্ভাবনা রয়েছে তুমি চান্স পেতে পারো, এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম এবং বলেছিলাম যে পরের ভিডিওতে এই নিয়ে তথ্য দিব। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি আলোচনা করব, তথ্যগুলো জানিয়ে দিব, তোমাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে করে তোমরা আশ্বস্ত হতে পারো। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর জাতীয় বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আপডেট তথ্য জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কত মার্কস পেলে তুমি চান্স পেতে পারো এই বিষয়টি বোঝার আগে আমাদেরকে জানতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয় কয়টি মেধা তালিকা দেয়, এই প্রক্রিয়াটি কেমন, এই বিষয়টা জানাটা খুব জরুরি। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে তোমরা ভর্তি পরীক্ষাটি দিয়েছো এরপর যে রেজাল্টটি প্রকাশিত হতে যাচ্ছে এটা মূলত প্রথম মেধা তালিকা, এরপর আসবে দ্বিতীয় মেধা তালিকা, এরপর আসবে কোটা মেধা তালিকা। তার মানে হচ্ছে প্রথম মেধা তালিকায় তুমি যদি চান্স না পাও সেক্ষেত্রে থাকবে দ্বিতীয় মেধা তালিকা, আর এরপর থাকবে কোটা, অর্থাৎ যারা কোটার জন্য যাদের কোটা রয়েছে তারা কোটার জন্য সেপারেট একটি রেজাল্ট আসবে। এরপর আসবে প্রথম রিলিজ স্লিপ, এরপর আসবে দ্বিতীয় রিলিজ স্লিপ। তার মানে ধরে নিতে পারো 5টি ধাপে শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হবে কোটা সহ। এখন এখানে বেশ কিছু বিষয় বোঝার রয়েছে। এখন যে রেজাল্টটি দিচ্ছে এটা হলো প্রথম মেধা তালিকা। এখন তুমি যদি চান্স পাও প্রথম মেধা তালিকায়, তোমার কাছে দুটি অপশন বা দুটি দিক রয়েছে। একটি হচ্ছে হয় তুমি ভর্তি হবে আর না হয় ভর্তি হবে না। যদি ভর্তি হও তা তো হয়েই গেলে, সেক্ষেত্রে তোমার পরবর্তী আর মেধা তালিকা তোমার জন্য প্রযোজ্য হলো না, তুমি কিন্তু ভর্তি হয়ে গেলে। আরেকটি হচ্ছে তুমি চান্স পেয়েছো কিন্তু কলেজ এবং সাবজেক্টটি তোমার পছন্দ হচ্ছে না, তাই তুমি ভর্তি হতে চাচ্ছ না, সেক্ষেত্রে তুমি চাইলে ভর্তি নাও হতে পারো। ভর্তি না হলে তুমি সরাসরি রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে, অথবা কোটা যদি থেকে থাকে তাহলে কোটার জন্য তুমি অপেক্ষা করবে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে ভাইয়া আমি যদি চান্স পাই কিন্তু চান্স পাওয়ার পরে কেন আমি দ্বিতীয় মেরিট লিস্ট পাবো না? দ্বিতীয় মেরিট লিস্ট তাদের জন্যই প্রযোজ্য যারা প্রথম মেরিটে চান্স পাবে না। ধরি তুমি প্রথম মেরিটে চান্স পাওনি, এখন তোমার অপেক্ষা করতে হবে দ্বিতীয় মেরিটের জন্য। দ্বিতীয় মেরিটে তুমি যদি চান্স পেয়ে যাও, ওই আগের মতোই তোমার কাছে দুটি দিক, হয় তুমি ভর্তি হয়ে যাবে, চাইলে ভর্তি নাও হতে পারো। আর যদি দ্বিতীয় মেরিটেও যদি চান্স না পাও সেক্ষেত্রে তুমি রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করবে অথবা কোটার জন্য অপেক্ষা করবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাই আমার কোটা আছে কিন্তু আমি প্রথম মেরিটে চান্স পেলাম না, দ্বিতীয় মেরিটেও চান্স পেলাম না, সেক্ষেত্রে কি কোটাতে আমার সুযোগ আসতে পারে? হ্যাঁ, আসতে পারে। রিলিজ স্লিপে তুমি 5টি কলেজে আবেদন করতে পারবে, এর জন্য কোনো পেমেন্ট প্রয়োজন নেই, কোনো ভর্তি পরীক্ষা দিতে হবে না। বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো ধরনের কলেজ তোমরা চয়েস করে সেখানে দিতে পারবে। প্রথম রিলিজ স্লিপে কোথাও কাগজপত্র জমাও দিতে হয় না। রিলিজ স্লিপে যখন আবেদন করবে ওই 5টি কলেজের থেকে যে কোনো একটির মধ্যে তোমার চান্স হতেও পারে আর নাও হতে পারে। যদি চান্স হয় সেক্ষেত্রে তুমি চাইলে ভর্তি হয়ে যেতে পারো, চাইলে তুমি ভর্তি নাও হতে পারো। যদি ভর্তি না হও সেক্ষেত্রে সেকেন্ড রিলিজ স্লিপে তুমি আবেদন করতে পারবে। আর যদি চান্সই পাওনি সেক্ষেত্রে তোমার তো আর কোনো অপশনই নেই, তোমার জন্য থাকবে সেকেন্ড রিলিজ স্লিপ। সেকেন্ড রিলিজ স্লিপও ঠিক একইভাবে 5টি কলেজে তুমি আবেদন করবে। এই কলেজগুলো আগের কলেজগুলো হতে পারে, নতুন কলেজেও দিতে পারো। আর মানে তুমি যদি রিপিট না করো, অর্থাৎ কলেজগুলো আবেদন করার জন্য রিপিট না করো, সর্বমোট তুমি 11টি কলেজে আবেদন করতে পারবে। অর্থাৎ প্রথমে তুমি ফার্স্ট মিনিটে একটি কলেজে আবেদন করেছো, রিলিজ স্লিপে 5টি, প্রথম রিলিজ স্লিপে, দ্বিতীয় রিলিজ স্লিপে আরো 5টি, টোটাল 11টি কলেজ কিন্তু তোমার চয়েস দেওয়ার একটি সুযোগ কিন্তু তুমি পাচ্ছ এই পুরো প্রক্রিয়ার মধ্যে। দ্বিতীয় রিলিজ স্লিপে যদি তুমি চান্স না পাও সেক্ষেত্রে আর কিছু করণীয় নেই, সেক্ষেত্রে এই সাধারণ অনার্সের যে প্রক্রিয়া সেখান থেকে তোমার আর ভর্তি আর সুযোগ রইল না, তোমাকে অন্য কোনো অপশন বেছে নিতে হবে। আশা করি এই পুরো প্রক্রিয়াটি তুমি বুঝতে পেরেছো। এখন মূল কথা সেটা হচ্ছে কত পেলে চান্স পেতে পারি। বন্ধুরা, এবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষার প্রশ্নটি এসেছে তুমি নিশ্চয়ই জানো এই প্রশ্নটি খুবই সহজ এসেছে, যার কারণে যেহেতু প্রশ্নটি সহজ এসেছে এটা কিন্তু তোমার একার জন্য সহজ আসেনি, পুরো যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটি দিয়েছে সবার জন্য কিন্তু সহজ এসেছে। যারা মেধাবী শিক্ষার্থী তার জন্য সহজ, অতটা মেধাবী নয় তার জন্যও কিন্তু সহজ এসেছে। তার মানে এখানে মার্কস বেশি আসবে, আর মার্কস বেশি আসা মানেই হচ্ছে কাট অফ মার্কটা বেশি হবে। প্রশ্ন আসতে পারে, ভাই কাট অফ মার্কটা কি? কাট অফ মার্ক হচ্ছে তুমি যে কলেজ চয়েস দিয়েছো সেই কলেজে সর্বনিম্ন কত মার্কে তুমি চান্স পাচ্ছ সেটাই হচ্ছে কাট অফ মার্ক।
ধরি একটি কলেজ যেখানে তুমি চয়েস দিয়েছো সেই কলেজে 100টি আসন রয়েছে, এই 100টি আসনের মধ্যে 100তম যিনি শিক্ষার্থী থাকবে, যে মার্কস নিয়ে সে চান্স পাবে, সেটাই হবে কাট অফ মার্ক। আশা করি ক্লিয়ার। এখানে বেশ কিছু ফ্যাক্টর রয়েছে, খুব সহজে কিন্তু বলা যায় না যে তুমি এত পেলে চান্স পেয়ে যাবে, এত মার্কস হলে তোমার একটা সম্ভাবনা রয়েছে, এটা বলা কিন্তু যায় না। এর কারণ হচ্ছে তুমি যে কলেজে আবেদন করেছো সেই কলেজে কি পরিমাণ শিক্ষার্থী আবেদন করেছে, চয়েস দিয়েছিল, সেটা কিন্তু তোমার আমার পক্ষে জানা সম্ভব না। ওইখানে শিক্ষার্থীরা কিভাবে সাবজেক্টটা চয়েস দিয়েছিল সেটাও কিন্তু এখানে বিবেচ্য বিষয়। কেউ হয়তো বা বাংলা সাবজেক্টকে আগে দিয়েছে, কেউ বাংলা সাবজেক্টকে পরে দিয়েছে, কেউ ম্যানেজমেন্টকে আগে দিয়েছে, কেউ অ্যাকাউন্টিংকে আগে দিয়েছে, কেউ হয়তো বা ফিজিক্সকে আগে দিয়েছে, কেউ কেমিস্ট্রিকে আগে দিয়েছে, এগুলো কিন্তু রয়েছে। পাশাপাশি এই সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় কেমন মার্কস পাচ্ছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তোমার জিপিএ, অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা ওই কলেজটিতে আবেদন করলো সেই সকল শিক্ষার্থীর জিপিএ কত। কারণ তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই যে মেধা তালিকাটি দুটি বিষয়ের উপর নির্ভর করে তোমাদের মেধা তালিকা তৈরি করা হবে। একটি হচ্ছে তুমি কত মার্কস পাচ্ছ ভর্তি পরীক্ষায়, তোমার জিপিএ কত। জিপিএ আবার দুদিকে রয়েছে, একটা হচ্ছে এসএসসি কে 40% ধরবে এবং এইচএসসি কে 60% ধরবে। এই টোটাল 100 নাম্বার আর ভর্তি পরীক্ষার 100, টোটাল এই 200 নাম্বার উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হবে। এখন তুমি যদি ভর্তি পরীক্ষায় খারাপ করো, নাম্বার কম পাও, অবশ্যই তোমার জিপিএ ভালো পেতে হবে। আর জিপিএ যদি কম থাকে তাহলে ভর্তি পরীক্ষায় ভালো পেতে হবে, তাহলে তোমার চান্সের একটি পসিবিলিটি আসবে। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। এখন যে সকল কলেজগুলো খুবই পপুলার বলতে গভর্নমেন্ট কলেজগুলোর কথা বলছি, পাশাপাশি ঢাকার মধ্যে যে কলেজগুলো রয়েছে সেগুলোর কথা বলছি, পাশাপাশি জেলাভিত্তিক যে কলেজগুলোর কথা আছে সেগুলো রয়েছে। কারণ সেগুলোতে শিক্ষার্থীরা মনে করেন সেখানে ফ্যাসিলিটিস বেশি পাওয়া যায়, সেখানে টিচাররা ভালো, এই সকল কারণে সেখানে শিক্ষার্থীদের প্রেশারও বেশি থাকে, তাই এবং পাশাপাশি আসন সংখ্যাও কম থাকে, তাই এখানে কাট অফ মার্কটা তোমার বেশি প্রয়োজন হবে, অর্থাৎ তোমার সেখানে বেশি নাম্বার প্রয়োজন হবে চান্স পাওয়ার জন্য। প্রশ্ন আসতে পারে কত, এটা সুনির্দিষ্টভাবে বলা যায় না, তবে একটা ধারণা দিতে পারি। তোমার রিটেন এক্সাম অর্থাৎ তুমি 100 নাম্বার যে ভর্তি পরীক্ষাটি দিয়েছো, এখানে তোমাকে অবশ্যই 80+ তোমাকে মার্কস ক্যারি করতে হবে, তাহলে গভর্নমেন্ট কলেজে তোমার একটি পসিবিলিটি রয়েছে। এটা মানবিক বা বাণিজ্যের ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে, তবে এরকমই মার্কস তোমার প্রয়োজন হবে 80+। সরকারি কলেজগুলোতে বা পপুলার কলেজগুলোর কথা বলছি। পাশাপাশি যেগুলো হচ্ছে একটু কম জনপ্রিয় কলেজগুলো রয়েছে, যেমন উপজেলা ভিত্তিক কলেজগুলো রয়েছে, সেখানে কিছুটা কম হলেও কিন্তু সুযোগ আসতে পারে। এমন হতে পারে 65 to 75 রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে হয়তো বা পসিবিলিটি আসবে। তবে ফার্স্ট মিনিটে চান্স পাওয়ার জন্য কিন্তু পপুলার কলেজগুলোতে 80+ মার্কস পেলে এখানে একটা সম্ভাবনা থাকবে। আর কম জনপ্রিয় ক্ষেত্রে 75 বা 70 রেঞ্জের মধ্যে পেলে তোমার একটি পসিবিলিটি থাকবে ফার্স্ট মিনিটে। আশা করি এতটুকু ক্লিয়ার। কিন্তু যদি এমন হয় যে উপজেলা ভিত্তিক বেসরকারি কলেজ, উপজেলা ভিত্তিক সরকারি কলেজ যদি হয় একটু কম পপুলার, একটু রিমোট প্লেসে রয়েছে বা একটু পেরিফেরিতে রয়েছে, এই ধরনের কলেজগুলোতে 65 বা 70-র মধ্যে পেলেও কিন্তু তোমার একটি সম্ভাবনা থাকবে ফার্স্ট মেরিটে। আর যতগুলি মেরিট সামনের দিকে যাবে, অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্ট বা রিলিজ স্লিপ বা সেকেন্ড রিলিজ স্লিপ, এখানে কিন্তু মার্কসের পরিমাণটা কমে আসবে, অর্থাৎ তখন কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার্থী ভর্তি হয়ে যাবে। তারপর এখানে অনেক শিক্ষার্থী বিভিন্ন জায়গায় অলরেডি ভর্তি হয়ে গেছে, সেখানে কিন্তু কিছুটা কম মার্কস প্রয়োজন হবে। তাই ফার্স্ট মেরিটে চান্স না পেলে হতাশ হওয়ার কোনো কারণ নেই, তোমার জন্য থাকবে সেকেন্ড মেরিট, রিলিজ স্লিপ তো রয়েছে। আশা করি এতটুকু ক্লিয়ার। অনেকেই প্রশ্ন করতে পারো ভাইয়া টোটাল মার্কস কত প্রয়োজন হবে। অবশ্যই টোটাল মার্কসটা একটা বড় একটা ফ্যাক্টর হিসাবে কাজ করবে, কারণ শুধু তো ভালো নাম্বার পেলেই চলবে না, তোমার ভালো জিপিএ পেতে হবে। টোটাল জিপিএ যদি তুমি চিন্তা করো সেক্ষেত্রে ভালো কলেজগুলো, পপুলার কলেজগুলোর কথা যদি ভালো, তাহলে তোমাকে অবশ্যই 160 to 170 এর মধ্যে তোমাকে পেতে হবে ইন টোটাল। কিছুটা কম জনপ্রিয় যদি হয় সেক্ষেত্রে এর চেয়ে কম, অর্থাৎ 160+ হলে এখানে হয়তো বা একটা পসিবিলিটি থাকবে। আর যেগুলো কিছুটা রুরাল বা কিছুটা হচ্ছে পেরিফেরিতে রয়েছে, যে কলেজগুলো বা একটু দূরবর্তী কলেজগুলো রয়েছে, বেশিটা পপুলার না, সেখানে কিছুটা কম মার্কস নিয়েও কিন্তু তোমার সম্ভাবনা থাকবে। তবে এই যে মার্কস রেঞ্জের কথা তোমাদের সাথে আলোচনা করলাম, এটা শুধুমাত্র একটা প্রেডিকশন, এটা একটা ধারণা মাত্র। অবশ্যই কলেজ অনুযায়ী, আসন অনুযায়ী শিক্ষার্থীরা কত আবেদন করছেন সবকিছুর উপর ভিত্তি করে কিন্তু এটা পরিবর্তনশীল, শুধুমাত্র তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য। এখন হয়তোবা অনেকেই হতাশ হয়ে যেতে পারো, ভাই আর হয়তোবা আমি এত মার্কস পাবো না, তাহলে কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমার চান্স হবে না? অবশ্যই হবে, যেটা বললাম
তোমাকে অপেক্ষা করতে হবে পরবর্তী মেরিটের জন্য, এবং পরবর্তীতে যখন তুমি রিলিজ স্লিপে আবেদন করবে, অর্থাৎ ফার্স্ট মেরিটে যদি চান্স না হয়, সেকেন্ড মেরিটে যদি চান্স না হয়, রিলিজ স্লিপে যদি কিছু টেকনিক অ্যাপ্লাই করে তুমি অ্যাপ্লাই করতে পারো বা কলেজ চয়েস করতে পারো, তাহলে খুব কম স্কোর নিয়ে, কম জিপিএ নিয়েও কিন্তু তুমি চান্স পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাই হতাশ হবে না, প্রক্রিয়ার সাথে যুক্ত থাকো, ভিডিওগুলো দেখো, বুঝো, তখন কি করতে হবে বুঝে করো। বন্ধুরা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।